হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি কিভাবে গাজরের হালুয়া বানাই সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে কাজু, কিশমিশ, এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি, গাজরটা কুড়ে নিয়েছি, আর এখানে গরুর দুধ গরম বসিয়েছি, আর এখানে আমি ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে ভালোভাবে গাজরটা ভেজে নেব। গাজরটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি। এবার ঘি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর আমি রান্নাটা একদম লো ফ্লেমে করব। এবার দিয়ে দিচ্ছি এলাচ, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কিশমিশ ও কাজু। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কুড়ে রাখা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কার কার গাজরের হালুয়া খেতে ভালো লাগে। এবার পাশের কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি খিরসা। খিরসা দিলে একটু টেস্ট বেশি হয়। আর কড়াইটা আমি চেঞ্জ করেছি, যেহেতু অনেকটাই পরিমাণে হয়েছে তাই জন্য ওই ছোটো কড়াই হবে না। আর খিরসাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। দিয়ে এবার গাজরের ওপর খিরসাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি ব্যবহার করব এখানে খেজুরের গুড়। দেখো গাজরের হালুয়ার কালারটা কি সুন্দর এসেছে। তো এবার আমি অল্প অল্প করে গরুর দুধ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর অনেক দিন হয়ে গেল গাজরের হালুয়া খাইনি, আর করেছিলাম কিন্তু তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো অল্প অল্প করে গরুর দুধগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর গাজরের হালুয়ার কালারটা এসেছে। তো চারিদিকটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, আমার তৈরি রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।